এই যে ইউটিউব ভিডিওগুলির মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, এগুলো কোথা থেকে দেব আমি আমার ভিডিওতে? আমিও তো নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভিডিওতে আমি কোথা থেকে দেব ব্যাকগ্রাউন্ড মিউজিক? আর যদি অন্য কারো মিউজিক ডাউনলোড করে দেই, আবার কপিরাইট স্ট্রাইক আসবে না তো? তো কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো? নো টেনশন গাইস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা আপনার কম্পিউটার থেকে দুর্দান্ত সব ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর জন্য ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র আপনার কম্পিউটার থেকে। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিউয়ার্স, ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলে নিচ্ছে, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা মিস না করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি এবং দেখে নিই। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ভিউয়ার্স, আপনার ইউটিউব ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা মিউজিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বি কেয়ারফুল হতে হবে। কেননা মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসার পসিবিলিটি রয়েছে, যেটা কোনো ইউটিউবারের ক্ষেত্রে কাম্য নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে যেই জায়গা থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওটিতে ইউজ করবেন, আর এটা ইউজ করলে জীবনে কোনো দিনও আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার কোনো চান্স নেই। সেই জায়গাটা এবং কিভাবে আপনার কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং এই রিলেটেড ভিডিও, অর্থাৎ কপিরাইট ফ্রি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি করবেন, এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তাদেরও হেল্প হয়। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের কাছে একটি বার্নিং কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো? তো অনেক জায়গা আছে যেখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক খোঁজা যায় বা পাওয়া যায়, কিন্তু সেই রাইট ওয়েটা কিন্তু অনেকেই জানে না। তো অনেকে আছে যে একটা ওয়ে হয়তো বা জানে, আবার অনেকে আছে মিসগাইডেড হয়ে যায়। তো এক জায়গা থেকে ভিডিও হয়তো নেয়, কিন্তু সেখানে দেখায় যে কপিরাইট ফ্রি মিউজিক, কিন্তু ডাউনলোড করার পর যখন ভিডিওটিতে আপলোড করে তখন কিন্তু কপিরাইট ক্লেম এসে যায়। তো এই টাইপের নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা প্রতিনিয়ত হয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাল্টিপল ওয়েজ দেখাবো, যাতে করে আপনারা শিওরলি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন এবং আপনার ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবেন, এবং কোনো ধরনের কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা কিন্তু একদম নেই। এটা কিন্তু একদম টেনশন করবেন না আপনারা। তো যেগুলো আমি আমার ব্যক্তিগতভাবে আমি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করি, তো সেই ওয়েগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এই জন্য আমাদেরকে আমাদের ইউটিউব যে আছে, যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যেতে হবে। এখানে আসার পর আমাদের যে ইউটিউব স্টুডিওটি আছে সেখানে যেতে হবে। তো আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ওকে, ইউটিউব স্টুডিওতে আসার পর, তো এখানে আসার পর আমাদের এই যে বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম লাস্টে, সবার লাস্টে সেটা হচ্ছে অডিও লাইব্রেরি। তো এখন যদি আমি এই অডিও লাইব্রেরিতে ক্লিক করে দেই, তো দেখবেন যে অডিওর যে একটা লিস্ট এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এই যে এসে গেছে, এটা কিন্তু অডিওর একটা লিস্ট। এখন এইখানে যে আপনার কপিরাইট যে অডিওগুলো আছে এগুলো সম্পূর্ণই কিন্তু কপিরাইট ফ্রি এবং এগুলোর কিন্তু কোনো ক্রেডিটও দেওয়া লাগে না। তো আমরা যদি উপরের দিকে একটু অডিও লাইব্রেরি নিচে এখানে যদি খেয়াল করি, তো দেখবেন এখানে ফ্রি মিউজিক, তারপর আছে সাউন্ড এফেক্ট এবং স্ট্রাটেড, এটা তিনটা কিন্তু অপশন আপনাকে এখানে দিয়ে রেখেছে ইউটিউব থেকে। তো
তো এগুলো সম্পর্কে একটু বলি। স্টার্টেড হচ্ছে এটা যদি আপনার এই অডিও লাইব্রেরি থেকে যদি কোনো মিউজিক আপনি ফেভারিট হিসেবে রাখতে চান, স্টারে ক্লিক করলেই আপনার এখানে কিন্তু আপনার সেভ হয়ে থাকবে যে হ্যাঁ এই ভিডিওটি আপনি ইউজ করতে যাচ্ছেন বা আপনার ফেভারিট। এরপরে এই যে সাউন্ড ইফেক্টটা হচ্ছে যে ধরুন এই ছোটো ছোটো যে সাউন্ড ইফেক্টগুলো আছে, যেমন মাউস, কিবোর্ড বা এই টাইপের বিভিন্ন ছোটো ছোটো সাউন্ড ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। আর এখানে ফ্রি মিউজিকটা হচ্ছে কমপ্লিট মিউজিক ট্র্যাক, ঠিক আছে। তো এটা হচ্ছে মিউজিক ট্র্যাক আপনার, এবং আপনি কোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছেন এটা কিন্তু এখান থেকে সার্চ অর লাইব্রেরি, তো এখানে আপনি কিন্তু ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, যেমন ট্র্যাক টাইটেল, জনরার, মুড, আর্ট নেম, ডিউরেশন। তো এগুলো কিন্তু আপনি চাইলে ফিল্টার করে করে নিয়ে নিতে পারবেন না। তো ধরুন আপনার রক গান দরকার, তো এই জন্য জর্নার গিয়ে যাবেন। জর্নার যাওয়ার পর এই যে এখান থেকে দেখবেন আপনার অনেকগুলো অপশন আসবে, পপ, জ্যাজ, হলিডে, তারপরে হয় পপ, ডান্স। তো আপনি যেহেতু রক জর্নারটা খুঁজছেন, তো এখানে রকে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো দেখবেন এই যে আপনার সামনে কিন্তু রক জর্নারের যে ট্র্যাকগুলো আছে এগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এইভাবে আপনি যেই জর্নারের ট্র্যাকগুলো চান এগুলো কিন্তু আপনি এইভাবে ফিল্টার করে নিয়ে দেখতে পারেন বা আপনি ডাউনলোড করতে পারেন। তো এবার যদি চান আপনি যে এই গানটা কি প্লে করে আপনি শুনতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি এখানে ধরেন এই যে প্লে যে অপশনটা আছে, প্লেতে ক্লিক করলেই কিন্তু আপনি শুনতে পারবেন যে আসলে কি ট্র্যাকটা কি। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে আপনি শুনে শুনে কিন্তু আপনি করতে পারবেন, নিতে পারবেন এইভাবে, যেটা আপনি প্লে করে করে শুনে শুনে যে আপনার এটা পছন্দ হয় সেটা নেবেন। তো এখন কীভাবে নেবেন, তো যখনই আপনি শোনার পর ধরেন একটা পছন্দ হলো, তো এই যে আপনার এই পাশে দেখবেন যে ডাউনলোড অপশনটা আছে, ঠিক আছে। তো ধরুন আমার এই ট্র্যাকটা পছন্দ হয়েছে, জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে দেবো। নিচে যে খেয়াল করবেন আপনারা একটু নিচে এই যে এই পাশে দেখেন ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে আপনার ফোল্ডারে কিন্তু অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরুন আপনার এখান থেকে কোনো ট্র্যাক আপনার খুব বেশি পছন্দ হয়েছে, ফেভারিট হিসাবে রাখতে চান, জাস্ট এই স্টারের উপরে এইভাবে এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে এসে কিন্তু আপনার এই ট্র্যাকগুলো সেভ হয়ে যাবে। দেখেন এই যে এটা কিন্তু এখানে এসে যখনই মন চায় আপনি চাইলে কী করতে পারবেন, ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তারপর আবার যদি চান যে না এটা আমার খুব বেশি পছন্দ না, আনস্টার করে দেবেন, বাস করে দেওয়ার পরে আপনার অটোমেটিক চলে যাবে এখানে। দেখেন আনস্টার করার পরে কিন্তু চলে গেছে। তো আসলে এটা হচ্ছে একদম বেস্ট প্লেস, যেটা আপনার জন্য সবার জন্যই। এখান থেকে আপনি যে ট্র্যাকগুলো কিন্তু ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আসলে কি অনেকের পছন্দ বা রুচি কিন্তু একরকম হয়, অনেকে আছে যে যাদের এইখান থেকে আপনার ট্র্যাকগুলো পছন্দ হয় না। তো তারপরে এই ইউটিউব অডিও লাইব্রেরিতে কিন্তু অসংখ্য ট্র্যাক দিয়ে রেখেছে। তো এখানে আমি যদি একটু নিচে আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন যে আমি হাইলাইট করে দেখাচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে 30টা পেজ আছে। এরপরে দেখাচ্ছে যে আপনার এখানে দেখাচ্ছে 1 থেকে 30 পেজ অ্যাবাউট 300 না, আসলে তখন আমি ওই একটা সিলেক্ট করে রেখেছিলাম, তো এই জন্য নো প্রবলেম। দেখেন এখানে 1 থেকে 30টা পেজ আছে, অ্যাবাউট 1520টা কিন্তু ট্র্যাক এখানে অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে ইউটিউব লাইব্রেরিতে। ওকে, সো হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ইউটিউব লাইব্রেরিতে আপনি এসে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আমি এখান থেকে বেশ কিছু মিউজিক একটু সময় নিয়ে ডাউনলোড করে রেখেছি আমার পিসিতে, আপনারা চাইলে আপনাদের পিসিতে ডাউনলোড করে রাখতে পারবেন। তো যখন আপনি আপনার ভিডিও এডিট করবেন বা মেকিং করবেন, তখন আপনি সেই ফোল্ডার থেকে কিন্তু আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। এরপরে যদি আপনার ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যদি আপনার কোনো মিউজিক পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনি একটা চ্যানেল ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে NCS। ওকে, তো এই যে NCS যে চ্যানেলটি আছে আপনি এখানে চাইলে ভিজিট করতে পারতেন। এখানে লেখা আছে নো কপিরাইট সাউন্ড। তবে একটা বিষয় কিন্তু এখানে সতর্ক থাকতে হবে যে এখান থেকে যে কোনো মিউজিক আপনি নিলে কিন্তু এদেরকে কী করতে হবে, ক্রেডিট দিতে হবে। তো এইখান থেকে আমি একটা ভিডিও ক্লিক করে দিচ্ছি, আমি ভিডিওটি কিন্তু দেখাবো না, ঠিক আছে। তো এখানে ভিডিওটি আসার পর আপনি এই যে শো মোর যে ডিসক্রিপশনটা থাকে এখানে আসবেন, শো মোরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো ভিউয়ার্স এই যে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে এরা এই যে এইটুকু, এই যে আমি যেটা করে দিচ্ছি
হাইলাইট করে দিচ্ছে, সেটা এখানে বলে দিচ্ছে when you are using this track we simple ask that you put this your description। তো যখন আপনার যে ভিডিও, ওই ভিডিও ডেসক্রিপশনে এই লেখাটুকু কপি করে কি করতে হবে, আপনার ভিডিওটি ওই যেই ভিডিওতে আপনি এদের এই সংটা ইউজ করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে এইটুক জাস্ট এই যে এইটুক কপি করে কি করতে হবে, দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। আর যদি আপনি এইখান থেকে এই 4টা লাইন যদি আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে না দেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এটা আপনারা খেয়াল করবেন যখনই আপনারা এই এনসিএস এর যে কোনো ভিডিও আপনি যখনই ইউজ করবেন, তো ইউজ করার পর আপনারা ওই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবেন যে এরা ইনস্ট্রাকশন দিয়েছে কিনা। তো আমি যদি এই যে আরও একটা যদি আমি ওপেন করে দেখাই, তো এটা আমি চালাবো না, জাস্ট আমি আপনাদের দেখাবো যে আমি ডেসক্রিপশনে গিয়ে দেখি। এটা অবশ্যই এটা প্রত্যেকটা এদের ভিডিওতে ডেসক্রিপশনে এটা দিয়ে রাখবে। আচ্ছা, এখানে অনেক ট্র্যাক এখানে দেখাবে না, যেখানে সিঙ্গেল ট্র্যাক সেখানে শুধু দেখাবে। তো আমরা একটু এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি এখানে সিঙ্গেল ট্র্যাকটা হয়, যেখানে সেকেন্ড ভিডিওটা এটা দেখা যাক, দেখি এটাই কি বলতেছে। ওকে, তো একটু যদি ডেসক্রিপশনটা দেখে নেই, দেখি কি অবস্থা। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু এরা ওটাই বলে দিয়েছে যে ওইভাবে কিন্তু এরা বলে দিয়েছে যে দেখেন, জাস্ট আপনি এটা যদি ইউজ করেন তাহলে এই 4টা লাইন কপি করে আপনার ওই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবে যদি আপনি এই সংটা আপনি ইউজ করতে চান। তো এই একই লিঙ্ক আবার এনসিএস এর যে কোনো সঙ্গে দেওয়ার দরকার নেই। যখনই আপনি এনসিএস এর যে সংটা নেবেন সেই সঙ্গের ডেসক্রিপশনে গিয়ে আপনি চেক করবেন এবং সেই যেটা দিতে বলবে সেখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। যেমন প্রত্যেকটা সঙ্গের আলাদা আলাদা কিন্তু লিঙ্ক থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আপনি যদি চান এটা আরও অপশন আছে, সেটা হচ্ছে, তো আপনি যদি ইউটিউবে এসে লেখেন কপিরাইট ফ্রি মিউজিক, তো যখনই আপনি সার্চ করবেন তো আপনি দেখবেন যে অনেক চ্যানেল আসবে এইভাবে, যে খেয়াল করে দেখবেন অনেক চ্যানেল আসবে। ঠিক আছে, কপিরাইট ফ্রি মিউজিক, এইভাবে অনেক চ্যানেল আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা যে চ্যানেল থেকে ভিডিও নেন সেখান থেকে দেখবেন যে কপিরাইট ফ্রি যেন লেখা থাকে, রয়্যালিটি ফ্রি কিন্তু যেন লেখা না থাকে। আর রয়্যালিটি ফ্রি আর কপিরাইট ফ্রি কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। রাখবেন যে কপিরাইট ফ্রি যেন লেখা থাকে, রয়্যালিটি ফ্রি যেখানে থাকবে সেখান থেকে ভিডিও নেবেন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা নেবেন না। তো দেখেন এই যে আমি একটা ভিডিওতে যদি আমি ক্লিক করি, যেখানে আরাবিয়ান ব্যাকগ্রাউন্ড রয়্যালিটি, এটা কিন্তু দেখেন এখানে যদি আমি ক্লিক করার পর আমি যদি এই যে ডেসক্রিপশনটাতে একটু দেখি যে এরা কি লিখেছে, দেখেন এখানে এরা কিন্তু লিখেছে লাইসেন্স, এই যে লাইসেন্সটা এটা কিন্তু এভাবে বলে দিয়েছে যে দিস মিউজিক হ্যাজ লাইসেন্স, নো কপিরাইট অ্যান্ড নো অ্যাট্রিবিউশন অ্যান্ড ক্যান বি মনিটাইজেশন অন ইউটিউব। যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মনিটাইজেশন হবে না। ঠিক আছে, সো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা আছে রয়্যালিটি। ঠিক আছে, রয়্যালিটি ফ্রি কন্ট্রিবিউ কমেন্টস। তো এটাই পার্থক্য, যে কপিরাইট ফ্রি আর রয়্যালিটি ফ্রির পার্থক্য কিন্তু এইটা। সো এইভাবে আপনারা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিতে চাইবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার আগে আপনার ডেসক্রিপশনটা দেখে নেবেন যে তাদের ডেসক্রিপশনে কী দিয়েছে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় ডেসক্রিপশনে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে ওইখানকার কমেন্টগুলো চেক করবেন, যে কমেন্টের চেক করলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখা যায় অনেকেরই কোশ্চেন করে যে এই সংটি আমি আমার ভিডিওতে ইউজ করতে পারবো কিনা, তখন কিন্তু চ্যানেলের ওনার কিন্তু কী করবে, রিপ্লাই করবে। অতএব যেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না কেন আপনারা এই জায়গাটাকে কী করবেন, খেয়াল রাখবেন। আর আপনি যদি একটু সতর্কতাভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ না করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তো এই হচ্ছে দুইটা ওয়ে। ঠিক আছে, তো থার্ড ওয়েটা হচ্ছে আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ডেসক্রিপশন চেক করবেন। তো যদি কারো মিউজিক পছন্দ হয়, তো ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনি চাইলে এই যে আমি তো আপনি চাইলে এই ইকসান যে চ্যানেলটি আছে এখানে এসে চাইলে আপনি এখান থেকে মিউজিক নিতে পারেন। ঠিক আছে, তো সেম একই আপনি যে কোনো ভিডিও একটি ওপেন করে দেখেন। ঠিক আছে, ওপেন করে দেখার পর আপনি দেখবেন যে ডেসক্রিপশনটাই দেখে নেবেন যে কপিরাইট ফ্রি দেওয়া আছে কি না, কি এই যে কপিরাইট পেস্টে যেখানে লেখা আছে এটা কিন্তু ডেসক্রিপশনে দিতে হবে। তাইলে এটা কিন্তু এর মানে এটা হচ্ছে কপিরাইট ফ্রি। ঠিক আছে, ইফ ইউ দিস ইউর ট্যাগ ইন ইউর ভিডিও ইউ ক্যান পোস্ট দিস টু ইউর ডেসক্রিপশন। জাস্ট আপনি এই যে 3টা লাইন লিঙ্ক সহ আপনি যখনই আপনার ডেসক্রিপশনে দিয়ে দিলেই বাস হয়ে গেল, আর কিছু দরকার নাই। তো আরও একটা ওয়ে আছে,
ঠিক আছে, এটা হচ্ছে soundcloud.com। ঠিক আছে, তো এখানে আসার পর এই যে এইখানটায়, ঠিক আছে, এইখানটায় যখন আসবেন তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো এখানে একটা সতর্ক থাকতে হবে আপনাকে। তো এখানে কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে ক্রেডিট দিতে হয় তাদেরকে। আর যদি আপনার কোনো আর্টিস্টের নাম না জানা থাকেন তাহলে কিন্তু এখানে মানে সমস্যা হবে। তো এই জন্য জাস্ট যদি আপনি এই ইকসনে যান, ইকসনে গিয়ে এদের লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে, ডাউনলোড লিঙ্ক এই যেটা, এখান থেকে কিন্তু আপনি কী করতে পারবেন, ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে চাইলেই আপনি একটু স্টাডি করলে মিউজিক ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ভিডিও ওপেন করে আপনি তাদের ডেসক্রিপশনটা দেখে নেবেন, যে ডেসক্রিপশনে কী লেখা আছে লাইসেন্স সম্পর্কে জেনে নেবেন। ঠিক আছে, মূল কথা স্টাডি করতে হবে। স্টাডি করলেই আপনার একটু খেয়াল করে দেখে দেখে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন, তাহলে আশা করছি সমস্যা হবে না। তো তারপর আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি পেইড, অর্থাৎ কিনে আপনি ব্যবহার করতে হবে। তো সচরাচর আমরা বাংলাদেশি যারা, তারা কিন্তু আমরা কিনে ব্যবহার করি না। তো আমি যেটা বলেছিলাম, যে ওয়েবসাইটের কথা যেটা থেকে আপনি পারচেস করতে পারবেন, সেটা হচ্ছে এপিডেমিক মিউজিক। ঠিক আছে, জাস্ট এটা লিখে আপনি এন্টার প্রেস করলেই, তো আপনি যে এপিডেমিক মিউজিক, সাউন্ড মিউজিক, এখানে ক্লিক করলেই আপনি $15 ইউজ করে, এখান থেকে পার মান্থ $15 খরচ করে কিন্তু আপনি এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার কয়েকটি ওয়ে। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। বাই দ্য ওয়ে, কপিরাইট ফ্রি মিউজিক সহ যে কোনো প্রযুক্তি বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে আমার ফেসবুক পেজে এসে জয়েন করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, আর তারপরে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে এসেও কিন্তু আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে জানাতে পারেন, বা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাথে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন। তো এই চ্যানেলটি আমি রিসেন্টলি ওপেন করেছি, এই জন্য আপনাদের কাছে একটু সাপোর্ট চাচ্ছি। প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং আমার আরও একটি চ্যানেল আছে, AEC টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে এখানে এসেও কিন্তু ইউজ কালেকশন, এখানে ভিডিও আছে টেকনোলজি রিলেটেড। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এখান থেকে চাইলে কী করতে পারেন, দেখতে পারেন। এবং আমার এই চ্যানেলটিকেও কী করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।